আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও ভালো আছি। বেশি একটা ভালো নেই। সবাইকে শুভ সকাল। তো এই তো ঘুম থেকে উঠেই কিন্তু আমার এই ছোট্ট ব্লগটা নিয়ে চলে আসছি। এই যে দেখেন, ঘুম থেকে উঠেই কিন্তু ফ্যান রোদে দিয়েছি। ফ্যানেরও এখন আজকাল শীতে ধরে গেছে দেখেন। আর আপনাদেরকে তো গতকালকের ভিডিওতে বলেছি যে আমার ফ্যানটার কি হয়েছে, একদম নতুন ফ্যান দেখেন। তো এখন এগুলা মেকারের দোকানে নেওয়া ছাড়া কোনো অপশন নাই। আর এই যে দেখেন, রোদের ভিতরে ক্যামেরা লাগলে একটু গোলা গোলা লাগে। আর এই যে দেখেন রোদ ছাড়া কত ক্লিয়ার দেখা যায়। তো আমি কিন্তু অনেক মন খারাপ যেতে দুটা ফ্যানের এই অবস্থা, একটু রোদে দিচ্ছিলাম যেতে ঠান্ডাতে এরকম হয়েছে এই জন্য। তো যাই হোক, রান্নাঘরে আসছি। এই যে দেখেন শিম আলু কাঁচামরিচ একসাথে সিদ্ধ করা হয়েছিল। মা বলতেছে সকাল সকাল ভর্তা দিয়ে ভাত খাও, সকালটা শুরু করো। আর আমি তো এই যে দেখেন আলু ভর্তা করে নিচ্ছি। এখন ছোট বোন বলতেছে আলু ভর্তা ঝাল করে বানাও, এটা বলতেছিল। তো আমি কিন্তু সিম ভর্তা বানায় ফেলছি আর আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান একটু। আজকে আপনাদের সাথে অনেক কথা আছে। আজকে আমি ঘরে মিস্ত্রি দিয়ে হোল্ড করাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথে থাকেন। আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সাথে একটা কথা না বলে পারছি না। হুম। তো অনেকে আমাকে কমেন্ট করে, আপু তোমার তো ভিউ নাই, তোমার চ্যানেলে এতগুলা সাবস্ক্রাইবার কিভাবে হলো, তুমি কি আদৌ মনিটেশন পাবা কি না, এভাবে কথা বলে। তো আমার অনেক খারাপ লাগে। আমি আপনাদেরকে বলছি, দাঁড়ান শুনে যাবেন। কথাগুলো না বললে বুঝতে পারবেন না, আপনাদের একটু আইডিয়া হবে। তো দেখেন ভর্তা দিয়ে কিন্তু ধুমা উঠতেছে আর আমি কিন্তু একদম গরম মানে আলু আর ছিম ভর্তা করে নিয়েছি। এখন ছোট বোন বলতেছে আমাকে অল্প কটা ভাত মাইখা দাও, দেখেন বাটি। এখন বলতেছে ভাতগুলো আলু ভর্তার মতো করে মুইথা বানায় দাও, তোমার হাতের আলু ভর্তা ভর্তা যেরকম মজা হবে ভাতটা এরকম মজা হবে। তো যাই হোক, আমি আলু ভর্তার মতো করে ছোট বোনের ভাত মাইখা দিচ্ছিলাম। তারপরেও কিন্তু ক্যামেরা ধরে দাঁড়ায় আছে, এখন ওরে খাওয়াইও দিতে হইব আমার। আমি নাকি কোনো কাজ করি না, আপনারা দেখবেন এই ভিডিওতে আছেও আমাকে আপনাদের সামনে বলছে যে আমি নাকি কোনো কাজই করি না। তো যাই হোক, আপনারা ছিম আলু একসাথে ভর্তা করলেও কিন্তু অনেক টেস্টি। আপনারা একসাথে ভর্তা করে দেখেন, ভালো লাগবে। আর আমি তো ছোট বোনকে খাওয়াই দিচ্ছি। এই যে দেখেন বড় বড় করে নলা বানাইছি। আর এদিক দিয়ে মা কি কি আনছে বাজার থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই দেখেন, ভাল লাগবে। কত করে নিছে মা? 160, 180। 160, 180 না? ভালো হয়েছে, খারাপ না। আর কি বলছেন? এটি কত? 1 কেজি টমেটো আনছে 50 টাকা। এই যে মা বাজার করে আসলো। আর এই যে দেখেন এই মাছটা কিন্তু কাটায় আনছে। আর এই জাটকা মাছটা কিন্তু কাটে নাই, এটা এইভাবে আনছে। আর দেখেন একদম কি সুন্দর ঘ্রাণ ধইনা পাতার। দেখেন মাছগুলা ঢালার পরে একটু ধুয়ে নিচ্ছিল মা। মাছের একটা ময়লা থাকে, পানি থাকে গায়ে, ময়লা লাগানো থাকে, এগুলো একটু পরিষ্কার করে তারপরে কাটার জন্য বসে পড়বে। দেখেন ধোয়া হয়ে গেছে। আর এই তো বসে পড়লো কাটাকুটি করার জন্য। মা কিন্তু বাজার থেকে মাছ এনে একটু ধুয়ে নেয়, না ধুয়ে কিন্তু কাটতে পারে না। উপরের ময়লাটা পরিষ্কার থাকলে ভালো লাগে। ধুইবা করবা আস্তা দিয়ে একটা রাখো। মা কিন্তু এই যে মাছ কাটার জন্য বসে পড়ছে। একটা মাছের 2 পিস করবে। আমার মা কিন্তু ওই যে ঝাটকা মাছগুলো কিন্তু অনেক পছন্দ। আমার আম্মা কিন্তু তেলাপিয়া মাছ খায় না। দেখেন বাজারে গেছে, বাজার থেকে আসছে, এখন কিন্তু কাটাকুটিতে বসে পড়ছে। এখন কাটাকুটি করবে, তারপরে নিজ দায়িত্বে নিজ হাতে মজা করে রান্না করবে আর আমরা খাবো। দেখেন আমার মার কাজ দেখেন।
তো যাই হোক, মা কিন্তু মাছ কাটতে ছিল, আমি ড্রয়িং ডাইনিংয়ে চলে আসছি। তো আজকে মিস্ত্রি আসবে বাসায়। তো আমি আমার ফুলের যে সেটআপগুলো সেগুলো আমি কোথায় কোথায় হোল্ড করব, কোথায় কোথায় সাজাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, এই যে ছোট ফুলটা, এখানে কিন্তু একটা ফুলের ঝুড়ি বসাবো, খুব ভাল লাগবে। 4-5টা ফুল দিয়ে একটা টব বসাবো, তো উপরে ভাল লাগবে। আর এই ক্যাবিনেটের সাইডে দিয়ে আমি কিন্তু ওই যে টিভির হোল্ড করব, যাতে টিভিগুলা এখানে লাগানো যায়, যাতে রুমে বেডরুমে একটা টিভি দেব আর হল রুমে একটা দেব। এই যে দেখেন, হল রুমের টিভিটা কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে অ্যালবামগুলোও কিন্তু হোল্ড করতে হবে, অনেক কাজ আছে। তো আপনাদের সাথে কিভাবে বোঝানো যাবে না, কারণ বুঝতে পারবেন না, কারণ কোনটা থেকে কোনটা শুনবেন বা কোনটা থেকে কোনটা বুঝবেন এটা ভাববেন। তো দেখেন, এই যে আমি এইভাবে কিন্তু ড্রয়িং ডাইনিংটার সেটআপটা এরকম করেই করছি। ওই যে আমার বেডরুমটা দেখেন, ড্রয়িং ডাইনিংটা মানে ভালোই লাগছে আমার কাছে, দেখেন। আর ফ্রিজটা ওই সাইডে দিয়েছি। আর এই যে দেখেন ফ্যানগুলা, আমার মানে ভাল লাগছে না, মানে অনেক খারাপ লাগছে, কি বলবো, কিছু বলার নাই। এই অবস্থা কেন হলো? নতুন বাসায় আসলে যে কতটা ক্ষতিগ্রস্ত যে আসে সে জানে। তো আর ওই যে দেখেন, আমার এখন ওয়াশিং মেশিনের লাইনে দেওয়া হয়নি, সেটাও দিতে হবে। আমার কিন্তু অনেক কাজ আছে। নতুন একটা ফ্ল্যাটে উঠলেই কিন্তু সব কিছু ঠিকঠাক হয় না, একটু সময় লাগে। আর ছোট বোন কি করো? হ্যাঁ, ওই কি করতে আইছো? মাছ দিতে এসছি। মাছটি কাটছো তো একা একা বসে বসে, আজ খারাপ লাগছে আমার কাছে। ও তোমার আলাদা ফিরে খারাপ লাগছে। মাছটি এতটি মাছ কাটছো, তোমার লাগে আমার লেগে খারাপ। তাহলে দো দো দো, সরি, হ্যাঁ হেল্প করতে পারলাম না। হেল্প করবা তুমি আর খায় খাওয়াবা না, মনে হয় যে করি না, যেমনি কস মনে হয় যে করি না, কোনো হেল্প করি না। ওই ক্যামেরার সামনে একটু করো, ক্যামেরা আনে তুমি সারা কাপটাও ধুয়ে যাও গা। এমনি পচাছ আমারে না, হ্যাঁ আমি 4 কাপড় ধুই না। ঠান্ডা লাগবে। ঠান্ডার সমস্যা একটু হেল্প করতে মনে হয় যে তোরা সব করো। কি দিয়ে কি রান্না করবি? এই মাছগুলো ভাইকে ভুনা করবো। এই জাটকা মাছ? হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এগুলা ভাজবো। তা কি করবো, এগুলো ভাইজা ভুনা করবো, না হলে এমনি ভাজা খাবো। আচ্ছা ঠিক আছে। বাজো ইলিশ মাছের মাথার মতো, দেখো ইলিশ মাছ, এটা ইলিশ মাছ মনে করে খামু নাকি? হ্যাঁ, এটা ইলিশ মাছ, এটা আমরা ইলিশ মাছ মনে করে খামু। হ্যাঁ, বাচ্চা ভুনা করবো টমেটো দিয়া। এটা মজা আছে। এই দেখো, এগুলো ইলিশ মাছের মতো, ইলিশ মাছ। এগুলো জাটকা, কে বলছে এটা জাটকা? আচ্ছা, মাছ ধোয়া শেষ হয়েছে আর ও আইসে টক দই খাওয়ার জন্য। দেখেন, এখন বলতেছে যে মাছ ধুইছি, এখন আমার কেমন লাগতেছে, ভাল লাগতেছে না, এখন বড়ি ভর্তা খাবো। ধইনা পাতা দিয়া কাঁচামরিচ দিয়ে বড়ি ভর্তা করে দাও, কাসুন্দি দিয়া। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, করতে পারবো। তা আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, বাই।